হ্যালো গাইজ, আমি সীমা তোমাদের সাথে নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লগ। তোমরা আমার পাশে থেকো আর দেখতে থাকো। বন্ধুরা, মাঝরাস্তায় চলে এসেছি, তারপর মন্দিরে গিয়ে দেখা বাবা মাকে একটা এবার খুলে দিতে যাচ্ছি, মাকে স্নান করাবো। তোমরা সাথে থেকো। ওম নমঃ শিবায়, জয় মা তারা। তোমরা সাথে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। অবশ্য মাকে স্নান করানো তো দেখাবো না ফোনে, এমনি আর সব কিছু দেখাবো। মন্দিরটা, এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এবার কলে গিয়ে হাত পা ধোবো। এই যে পূজা দিদা হাত পা ধোয়া হয়ে গেছে। এবার মন্দিরে ঢুকবো, তারপর মাকে স্নান করাবো, পরে দেখাবো হচ্ছে। আমি তো আগে এসে পর মন্দিরে শুয়ে পড়েছি গা ঠান্ডা করার জন্য। মন্দিরটা এত সুন্দর ঠান্ডা, ভালো লাগছিল। বাইরে খুব গরম ছিল, তাই ভাবলাম মাকে পরে স্নান করাবো, আগে গা ঠান্ডা করে নিই। তো পাদাতিদা ওইখানে বাবার কাছে, মা তারার কাছে রয়েছে, আর আমি মা মনসার কাছে এসেছি। আর মা মনসা ওই যে কাপড় দিয়ে মুখটা ঢাকা। বন্ধুরা, এই গাছটা কি গাছ কেউ বলতে পারো? আমি বলতে পারি, এটা হচ্ছে তমাল গাছ। এটা কোনো জ্যোতিষবিদ্যা বা কোনো তান্ত্রিকরা যদি অমাবস্যার সময় আসে, তো এই গাছ ওদের সঙ্গে কথা বলে, ওদের ভাষা বোঝে, মানে গাছের ভাষা জ্যোতিষবিদ্যা ও তান্ত্রিকরা বোঝে। আর এই গাছটা দেখো, মনে হচ্ছে মা দাঁড়িয়েছে, নিচের অংশটা মার। দেখেছো মায়ের কি মহিমা। বন্ধুরা, আর একটি জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ? এই যে এই গাছটা এমন একটা গাছ, এই গাছের নিচে বসলে না, আর মাইক যদি গাছে বাঁধা হয়, মাইক বাজে না। দেখো লুকটা কত সুন্দর। এই যে জায়গা যজ্ঞ করা হয়, এইখানটায় বসে আছি আমি। এই যে মা তুলসীর মঞ্চ, জায়গাটা দেখেছো কত সুন্দর, মনোরম পরিবেশ। হ্যাঁ, এই যে দিদা ফল কাটছে, এবার মা বাবাকে ফল দিয়ে পুজো দেওয়া। এই যে মাকে পুরো সাজিয়ে কমপ্লিট করানো হয়ে গেছে, যে বাবা পাশে বসে আছে। এই যে দিদা ফল কাটছে, মাকে পুজো দিয়ে, বাবাকে পুজো দিয়ে, তার মাকে দেখে কেউ এগিয়ে যাবেন। মাকে সিঁদুর পরানো হয়ে গেছে, মা কমপ্লিট পুরো সাজানো। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। মাকে দেখে কেউ এড়িয়ে যাবেন না, একবার বলুন জয় মা মনসা, মা সবার ভালো করবে। হয়ে গেছে বন্ধুরা, মাকে শাড়ি পরানো, পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো বাইরে কি রোদ্দুর। ওই যে পূজার দিদা আগে চলে গেছে, এই যে আমি পিছনে।